দেখুন, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের আরো একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব এবং এটি হচ্ছে আমাদের ভোল্টেজ ইকুয়েশনের সাথে আমার ভোল্টেজের সাথে টার্নস রেশিওর কি সম্পর্ক এবং কারেন্টের সাথে আমাদের টার্নস রেশিওর কি টাইপের সম্পর্ক। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, যারা আমার আগের ভিডিওগুলো দেখেনি ট্রান্সফরমারের উপর, তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের আগের ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখুন, ট্রান্সফরমারের বেসিক স্ট্রাকচারটা আমি আগেই রেখেছি। তো এখানে আমাদের প্রাইমারি সাইড থেকে একটা ভোল্টেজ দেওয়া হয়েছে, এই সাইডে আমি সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা, আমার ইনডিউসড ভোল্টেজটা আমি মনে করলাম ইএস, ইপি এবং ইএস। তো এখানে আমার বেশ কিছু জিনিস আমাকে বুঝতে হবে। সেটা হলো, ফার্স্ট অফ অল আমরা চিন্তা করব হলো ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল। ঠিক আছে, তো এখানে যে ইএমএফটা ইনডিউসড হয় সেই ইকুয়েশনটা ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে। তো এটার জন্য আমাদের একটু এইচএসসির কনসেপ্টটা একটু কাজে লাগবে, যে ই এর সাথে ইপির যে বেসিক ইকুয়েশনটা, অর্থাৎ ভোল্টেজের যে বেসিক ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো আমি সেই ইকুয়েশনটা একটু সরাসরি লিখতেছি, কারণ এটা আপনারা এইচএসসি থেকে করে আসতেছেন। ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ল অনুযায়ী প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে সেটা আমি মনে করলাম ইপি, কয়েলের অ্যাক্রসে। এই যে এই কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে সেটা হচ্ছে ইপি। তো ইপি ইজ ইকুয়াল টু আমাদের কি ছিল, এন ডিফাই বাই ডিটি। ঠিক আছে, এটা খুবই বেসিক একটি ফর্মুলা, আমি সরাসরি এটি লিখলাম। এবং এখানে আমি এন বলতে আমার এই প্যাচ সংখ্যাটা, ঠিক আছে, কত প্যাচের, তো আমি এটাকে প্রাইমারি প্যাচ মনে করলাম। আর ফাইটা হচ্ছে প্রাইমারি সাইডে কতটুকু ভোল্টেজ, কতটুকু ফ্লাক্স আমার লাগবে। ঠিক আছে, আমি এটাও লিখলাম এবং পাশেই আমি লিখে রাখলাম, দেখুন, সেকেন্ডারি সাইডের ভোল্টেজ ইএমএফ ইকুয়েশনটা। তো এটা কত হবে, এন এস ইন্টু ডি ফাই এস ডিভাইডেড বাই ডিটি। এখন দেখুন, আমাদের এই ফ্লাক্সের মধ্যে কিন্তু আবার ভাগ আছে। ঠিক আছে, আপনারা দেখুন, আমি আগের দিন এই ফিগারটা আঁকিয়েছিলাম, সেই ফিগারটা আমি মুছে নিয়ে ইচ্ছা করেই। তো এখানে দেখুন বেশ কিছু জিনিস আছে। ফ্লাক্স দুই প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে আমার এই ট্রান্সফরমারের ক্ষেত্রে ফ্লাক্সটাকে আমি দুই ভাগে ভাগ করবো। একটাকে আমি বলবো হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স, আর এটাকে আমি বলবো হচ্ছে লিকেজ ফ্লাক্স। তো লিকেজ ফ্লাক্সটা যারা বুঝতেছেন না, তারা কাইন্ডলি আমার প্লেলিস্ট থেকে এর আগের ভিডিওটি একটু দেখে আসুন, সেখানে আমি লিকেজ ফ্লাক্স সম্পর্কে আলোচনা করেছি। তো লিকেজ ফ্লাক্স হচ্ছে, মিউচুয়াল ফ্লাক্স হচ্ছে এই কোরের অ্যাক্রসে যে ফ্লাক্সটা। ঠিক আছে, কোরের অ্যাক্রসে আমার যে ফ্লাক্সটা, সেটাকে আমি বলবো হচ্ছে মিউচুয়াল ফ্লাক্স। আর যে ফ্লাক্স গুলো আমার লিকেজ হয়ে যাচ্ছে, এই যে এইখান দিয়ে দেখুন মার্ক করা আছে যে ফ্লাক্স গুলা, এটা হলো প্রাইমারি সাইডের লিকেজ ফ্লাক্স, আর এটা হলো সেকেন্ডারি সাইডের লিকেজ ফ্লাক্স। ঠিক আছে, তাহলে আমি প্রাইমারি সাইডের টোটাল ফ্লাক্সটা আমি অ্যাকচুয়ালি বলতে পারি, দেখুন আমি ভেঙে ভেঙে লিখতেছি, ফাই পি মানে প্রাইমারি সাইডের টোটাল ফ্লাক্স ইজ ইকুয়াল টু ফাই এম। ফাই এম বলতে এই মিউচুয়ালটা, অর্থাৎ যেটা দুইটার মধ্যেই কমন, প্রাইমারি এবং সেকেন্ডারি দুটার মধ্যেই কমন। তো এটা কত হবে, সিম্পলি ফাই এম তো থাকবেই, তার সাথে এক্সট্রা যোগ হবে কত, আমার যে এটার যে লিকেজ ফ্লাক্স। তো এটাকে আমি ফাই এল দ্বারা লিকেজ ফ্লাক্স, আর প্রাইমারি সাইড যেহেতু লিকেজ প্রাইমারি এলপি তে, ঠিক আছে, এভাবে প্রকাশ করলাম। এবং ফাই এসটা কত হবে, সেকেন্ডারি সাইডেরটা সেম সিস্টেম, সেকেন্ডারি সাইডে তো এই ফাই এমটা কমন, অর্থাৎ মিউচুয়াল ফ্লাক্সটা থাকবে এবং তার সাথে এক্সট্রা যোগ হবে কত, ফাই লিকেজ সেকেন্ডারি। ঠিক আছে, তো এই যে ইকুয়েশন পাইলাম, সেই ফাই পির ভ্যালুটা এখানে বসিয়ে দেবো এবং ফাই এস এর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দেব। তো তাহলে আমাদের কত হয় দেখুন, আমি এই সাইডে লিখতেছি, ইপি ইজ ইকুয়াল টু এনপি ইন্টু ডিডিটি অফ ফাই পির জায়গায় ফাই এম প্লাস ফাই এলপি, যেটাকে ডিফারেন্সিয়েশন দ্বারা ভাগ করে দিলে আমাদের আসতেছে, দেখুন, এনপি ইন্টু
ডি ফাই এম ডিভাইডেড বাই ডিটি প্লাস ডি ফাই সরি প্লাস এনপি ইন্টু ডি ফাই লিকেজ প্রাইমারি ডিভাইডেড বাই ডিটি। ঠিক আছে, এভাবে আমরা ইপির ইকুয়েশনটাকে লিখতে পারি এবং ইএস এর ইকুয়েশনটা আমরা সেম সিস্টেমে লিখবো, জাস্ট ফাই এস এর জায়গায় এই ভ্যালুটা আমরা বসিয়ে দেব। তো এটা বসিয়ে দিলে দেখুন ইএস এর ভ্যালুটা আমার আসতেছে, এই সাইডে লিখতেছি ইএস ইকুয়াল টু এনএস into ddt of phi m plus phi ls। লেখাটা একটু অস্পষ্ট আসতেছে ক্যামেরার অস্পষ্টতার জন্য। আচ্ছা, আমি নিচের লাইনে দেখুন আমি লিখতেছি ns একটু ভাগাভাগি করে দেই, d phi m ডিভাইডেড বাই ডিটি প্লাস আমার কত, এখানে লেখার জায়গার সংকট, ডিভাইডেড বাই ডিটি প্লাস এনএস ইন্টু ডি ফাই এলএস ডিভাইডেড বাই ডিটি। তাহলে এখান থেকে দেখুন আমাদের একটা কাজ আমরা করতে পারি, সেটা হলো এই যে লিকেজ ফ্লাক্সটা, এই লিকেজ ফ্লাক্সটা কিন্তু মিউচুয়াল ফ্লাক্সের তুলনায় পরিমাণে অতি নগণ্য। আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এখানে এটা পুরাটা কোড জুড়ে আমার আছে, এটা অনেকগুলো লাইন আছে ফ্লাক্সে, আর এখানে কিছু সংখ্যক ফ্লাক্স গুলো আমার লিকেজ হয়ে গেছে। ঠিক আছে, তো সেই কারণে আমি এই ফাই এম এর তুলনায় ফাই এলপি কে অতি নগণ্য ধরতে পারি এবং ফাই এম এর তুলনায় ফাই এলএস কেও অতি নগণ্য ধরতে পারি। ঠিক আছে, তো সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখুন এই সাইডে আমি লিখতেছি কি করতে পারি, ফাই এমটা ভেরি ভেরি গ্রেটার দেন ফাই লিকেজ প্রাইমারি, অনুরূপভাবে ফাই এমটা ভেরি ভেরি গ্রেটার দেন সেকেন্ডারিতেও সেম ঘটনা, লিকেজ ফ্লাক্স সেকেন্ডারিটাও মিউচুয়াল ফ্লাক্সের তুলনায় পরিমাণে, মিউচুয়াল ফ্লাক্স সেকেন্ডারি তুলনায় পরিমাণে অনেক বেশি লিকেজ ফ্লাক্সের তুলনায়। ঠিক আছে, তো তাহলে আমরা এইখানে দেখুন এই ফাই এলপি কে নগণ্য ধরতে পারি ফাই এম এর তুলনায়, আবার একইভাবে এই ফাই এলএস কে ফাই এম এর তুলনায় অতি নগণ্য ধরতে পারি। তাহলে আমাদের ইএমএফ ইকুয়েশনটা দেখুন কনভার্ট হয়ে যাচ্ছে, ইপি ইজ ইকুয়াল টু এনপি ইন্টু ডি ফাই এম, শুধুমাত্র মিউচুয়াল ফ্লাক্সটা আমরা বিবেচনা করতেছি। ঠিক আছে, একইভাবে ইএসটা আমার কত আসে, এনএস ইন্টু যেহেতু ডি ফাই এলএস টা ফাই এলএস টা ফাই এম এর তুলনায় অতি নগণ্য, তো ফাই এলএস কে নেগলিজিবল ধরতে পারি। তাহলে এটাও আসতেছে সেম ইকুয়েশন, জাস্ট আগে একটা এনএস পড়তেছে। ঠিক আছে, এখন যদি আমরা এটা ভাগ এটা করি ইপি বাই ইএস, তাহলে দেখুন আমাদের এগুলো আর লাগতেছে না, এটা মুছে দিচ্ছি। ইপি বাই ইএস আমার আসতেছে এনপি ডিভাইডেড বাই এনএস, বা ইপি বাই এনপি ইকুয়াল টু ইএস বাই এনএস, অর্থাৎ ই ইজ প্রপোর্শনাল টু এন, অর্থাৎ কুণ্ডলীর প্যাচ সংখ্যা যত বেশি হবে তার ভিতর দিয়ে ইনডিউসড ইএমএফ এর পরিমাণও তত বেশি হবে। তো আমরা এই ইএমএফ ইকুয়েশনটা একটু উপরে লিখে রাখতেছি, ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি ডিভাইডেড বাই এনএস, সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে,
এবং এখান থেকে এগুলো আমি মুছে ফেলতেছি, এগুলো আমার লাগতেছে না। এখন কারেন্টের সাথে আমরা একটা ইকুয়েশন বিল্ড আপ করার চেষ্টা করব, কারণ আমাদের এটা লাগবে। তো ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস দেখলাম। এবার কারেন্টের কাহিনীটা আমরা একটু দেখব। তো এটার জন্য আমাদের ম্যাগনেটিক সার্কিট, এই আপনাদের ইয়াতে ইঞ্জিনিয়ারিং এরই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এরই ফার্স্ট ইয়ারে ডিসি এসি যে কোর্সটা ছিল, সেখানে দেখবেন যে ম্যাগনেটিক সার্কিট নামে একটা কনসেপ্ট ছিল। তো সেখানে আমাদের একটা ফোর্সের কথা বলা হয়েছিল, যে ফোর্সটাকে আমরা বলি ম্যাগনেটোমোটিভ ফোর্স। তো এটাকে আমরা এরকম এফটাকে একটু পেঁচিয়ে লিখে এইভাবে ম্যাগনেটোমোটিভ ফোর্স দ্বারা প্রকাশ করা হয়। তো এটাকে এমন ভাবে ডিজাইন করা হয় যে প্রাইমারি সাইডের ম্যাগনেটোমোটিভ ফোর্স, অর্থাৎ ম্যাগনেট দ্বারা যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, সেই ফোর্সটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে সেকেন্ডারি সাইডের ম্যাগনেটোমোটিভ ফোর্স। এইরকম এফটাকে একটু পেঁচিয়ে এইভাবে লিখতে হয়, ঠিক আছে। দুই সাইডের ম্যাগনেটোমোটিভ ফোর্সটা সমান হবে। এবং এটার ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এই ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইকুয়েশনটা হচ্ছে টার্নস নাম্বার আর কারেন্টের মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। ভেরি সিম্পল, টার্নস নাম্বার আর কারেন্টের মাল্টিপ্লিকেশন। তাহলে এটা হচ্ছে প্রাইমারি সাইড যেহেতু এনপি ইন্টু আইপি, আর এটা হচ্ছে এনএস ইন্টু আইএস। তাহলে আইপি বাই আইএস ইকুয়াল টু কত হবে আমাদের? এনএস ডিভাইডেড বাই এনপি, ঠিক আছে। আইপি বাই আইএস ইকুয়াল টু এনএস ডিভাইডেড বাই এনপি। আচ্ছা, আমি এই সাইডের নিচে পড়ে যাচ্ছে, এই সাইডে লিখতেছি। আইপি বাই আইএস ইকুয়াল টু এনএস ডিভাইডেড বাই এনপি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কারেন্টের সাথে এই টার্নস নাম্বারের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ প্রাইমারি উপরে, এখানে দেখুন টার্নস নাম্বারে কিন্তু সেকেন্ডারি উপরে, ঠিক আছে। ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু তার উল্টা। আমরা এই ইকুয়েশন থেকে চাইলে ভোল্টেজের সাথে ইএমএফ এর সাথে কারেন্টের ইকুয়েশন করতে পারবো, এবং সেটা আর আমি বিস্তারিত ভেঙে দেখাচ্ছি না, সরাসরি আমি লিখতেছি যে আমি লিখতে পারি ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি। অর্থাৎ ভোল্টেজের ইএমএফ এর সাথে আমার কারেন্টের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আপনারা দেখবেন এদিক ওদিক করে ভাগাভাগি করে আপনারা দেখলেই বুঝতে পারবেন। জাস্ট এই জায়গায় এই যে এনপি বাই এনএস আছে, তো আচ্ছা দুইটাই পি এর মতো মনে হচ্ছে। এটা আমি এটা একটু কারেকশন করে দিচ্ছি, এটা এনএস। এনপি বাই এনএস এর জায়গায় এই যে এখান থেকে এনপি বাই এনএস কে রিপ্লেস করে আনবেন। এনপি বাই এনএস করলে আইএস বাই আইপি হয়। দেখুন আইএস বাই আইপি, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।